মন দিয়ে মনকে বোঝা সম্পূর্ণভাবে হয়ে উঠবে না। বোঝা যাচ্ছে? কেন হয়ে ওঠে না? কারণ যখন মন দিয়ে মনকে বোঝা হচ্ছে মানে কি, মনের একটা কোণা থেকে আরেকটা কোণাকে বোঝা হচ্ছে। মনের একটা কোণা আছে, ওই কোণার থেকে মন আরেকটা কোণায় দেখছে, দেখে বোঝার চেষ্টা করছে। এবার মনের যে একটা কোণা দেখছে, এই কোণাটা একরকম হয়ে আছে, তাই না? তো এই একটা কোণা আরেকটা কোণাকে দেখছে। তো এই একটা কোণা যে দেখবে, এই একটা কোণা তো একরকম হয়ে আছে, তাই না? তো সে তো তার মতনই দেখবে আরেকটা কোণা। তো মন যখন একটা কোণা থেকে আরেকটা কোণাকে দেখে, তখন সে বুঝতে পারে না, সে শুধু কি করে, নিজের মতন করে, যে এই একটা কোণা যেরকম ভাবে তৈরি হয়ে আছে ওই রকম ভাবে শুধু ওই কোণাটাকে দেখে। অ্যাকচুয়ালি ওই কোণাটাকে দেখে না, ওই অ্যাকচুয়ালি ওই কোণাটাকে বুঝে না। বোঝা যাচ্ছে? তো এই জন্য বলা হচ্ছে যে মন দিয়ে মনকে বুঝলে মনকে সম্পূর্ণভাবে বোঝা যাবে না। কি বলছি দেখা যাচ্ছে? কিন্তু আমরা তো এরকমই করি না। যেমন আমার মন তার মনকে দেখছে, তাই তো? আমার মন তার মনকে দেখছে, মানে কি, আমার মন নেই আরেকটা মনকে দেখছে, তাই না? মানে মনই তো মনকে দেখছে। যেমন আমার মধ্যে একটা মন আছে, তোমার মধ্যে একটা মন আছে। এবার আমার মনে তার মনকে দেখছে, মন মনকে দেখছে। বোঝা যাচ্ছে? এই জন্যই কনফ্লিক্টটা তৈরি হচ্ছে, সমস্যাটা সৃষ্টি হচ্ছে। কারণ মনই তো মনকে দেখছে। হ্যাঁ, আমি বলছি এটা আমার মন, তুমি বলছো এটা তোমার মন, কিন্তু বাস্তবিকভাবে এক মন আরেক মনকে দেখছে, মানে মনই মনকে দেখছে, তাই না? তো মন মনকে দেখলে বুঝতে পারবে না। আর আমরা মন দিয়েই মনকে দেখি, অর্থাৎ মনই মনকে দেখে, এই জন্য বুঝতে পারে না। আমরা কেউ কাউকে ঠিক ঠিক ভাবে বুঝতে পারি না। বোঝা যাচ্ছে? আমরা আমাদের স্বভাবে চলি, মানে আমার মন, আমার মনের যে স্বভাব তৈরি হয়ে গেছে, যেই ঢাঁচাটা তৈরি হয়েছে আমার মনে, সেরকম ঢাঁচা দিয়ে তাকে দেখছি, এবং তার মনের ওর ঢাঁচা যেটা তৈরি হয়েছে সেভাবে সে আমাকে দেখছে। বোঝা যাচ্ছে? আমাদের মন তো তৈরি হয়েছে না এখানে। এবার আমাদের মনের মধ্যে যে সব বিচারগুলি আসছে, এগুলি কিভাবে আসছে ভাবো। আমরা জাপানিজ বিচার করতে পারবো নাকি? মানে জাপানিজ শব্দ আমাদের মাথায় আসে নাকি, মানে আমাদের মনের মধ্যে আসবে নাকি? কারণ আমরা কি হইনি, জাপানে আমাদের মন তৈরি হয়। বোঝা যাচ্ছে? আমাদের মন ভারতে তৈরি হয়েছে, তার মধ্যে পশ্চিম বাংলায় তৈরি হয়েছে। তো এইখানের শব্দগুলি তো আসবে মনের মধ্যে, মানে মনটা এগুলি নিয়ে তৈরি হয়েছে, এইখানের জিনিস দিয়েই তৈরি হয়েছে। হ্যাঁ, এখন আমরা ইন্টারনেট বা ওই মোবাইল বা টিভির মাধ্যমে বাইরের জিনিস দেখেও কিছু কিছু মনের মধ্যে তৈরি করি, কিন্তু সাধারণত বেশিরভাগ জিনিস তো আমরা এখান থেকেই নিয়ে তৈরি করেছি না মনের মধ্যে। মন আমাদের এই জিনিসগুলিকে নিয়েই তৈরি হয়েছে। কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, কেউ এরকম কিছু নিয়েছে, কেউ ওই রকম কিছু নিয়েছে। কারো মন এরকম কিছু জিনিস নিয়ে তৈরি হয়েছে, কারো মন ওই রকম কিছু জিনিস নিয়ে তৈরি হয়েছে। তো যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গাকে দেখা হবে,
এই জায়গার ধারণা নিয়ে ওই জায়গাকে দেখা হবে, তখন বোঝা যাবে না? বোঝা যাচ্ছে? যেমন যদি আমরা ভারতীয় হয়ে আমেরিকানদেরকে দেখি, তো ওনাদের আমরা ঠিক ঠিক দেখতে পারবো না। এবং ওনারা আমেরিকান হয়ে যদি ভারতীয়দের দেখে, ঠিক ঠিক দেখতে পারবে না, কারণ সে ওই ঢাঁচায় দেখছে, তাই না? আমরা ও সেই ঢাঁচায় দেখছি, ভারতীয় ঢাঁচায় আমেরিকাকে দেখছি, আর এরা আমেরিকার ঢাঁচায় আমাদেরকে দেখছে। বোঝা যাচ্ছে? তো মনের যে ঢাঁচাটা তৈরি হয়, প্রথম ওই ঢাঁচাটাকে বুঝতে হবে আমার। মন যে কিভাবে তৈরি হয়েছে ওইটা আমাদের নিজেদের মনকে প্রথমে বুঝতে হবে। এই জন্য কি করবো, তখন আমি চেষ্টা এটা করব যে আমি কি ওই মন ছাড়াও দেখতে পারি। মানে মনের তো একটা ঢাঁচা আছে, মন ছাড়া কি আমি দেখতে পারি? মন ছাড়া কিভাবে দেখব, সেটা হলো প্রশ্ন। আমরা মন ছাড়া কিভাবে দেখব? মন ছাড়া দেখতে গেলে প্রথমে মনকে বুঝতে হবে, মানে নিজের মনকে প্রথমে বুঝতে হবে। কারণ আমি যদি না বুঝেছি তবে তো ঢাঁচা দিয়েই দেখতে থাকবো, তাই না? ঢাঁচা দিয়ে না দেখাটা, মানে মন দিয়ে না দেখাটা কি, সেই জিনিসটা বোঝা। তো প্রথম প্রশ্ন তো এইটা যে মন ছাড়াও কি দেখা যায় কোনো জিনিসকে, সেটা প্রশ্ন। মন ছাড়াও কি কোনো জিনিসকে আমরা দেখতে পারি? কোনো ঢাঁচা ছাড়াও কি আমরা কোনো জিনিসকে দেখতে পারি? মন ছাড়া দেখা মানে মন ছাড়া দেখা মানে কি? মন ছাড়া দেখা মানে কি? তোমরা আমাকে দেখছো, আমি তোমাদের দেখছি, এখানে কি মন ছাড়া কিভাবে দেখ? মন দিয়ে দেখা মানে কি? বিচার দিয়ে দেখা, তাই না? মনের মধ্যে কি রয়েছে? বিচার রয়েছে। মন দিয়ে দেখা মানে কি? বিচার দিয়ে দেখছি। বুঝতে পারছি? তো মন ছাড়া দেখা মানে কি? যে বিচার ছাড়াও কি দেখা যায় কাউকে? কোনো বিচার নেই, বিচার ছাড়াও কি কাউকে দেখা যায়? এটা হলো প্রশ্ন। বুঝা যাচ্ছে? মন ছাড়া দেখা মানে বিচার ছাড়া দেখা কোনো জিনিস। তো বিচার ছাড়া কি দেখা যায় কোনো জিনিস? যত বাস্তবিক ভাবে যত সাধনা রয়েছে, সেই সাধনার মূলে এটাই ছিল যে তুমি কোনো নির্দিষ্ট বিচার দিয়ে কোনো কিছুকে দেখো না। তোমার কাছে কোনো বিচার ওই রকম ভাবে না থাকে, এবং তখন দেখো, যেটাকে যথাযথ দেখা বলা হচ্ছে। যথাযথ দেখা, যথাযথ দেখা মানে কি? বিচার ছাড়া কোনো কিছুকে দেখা। যেমন আমরা গাছগুলি দেখছি, তো গাছকে কি আমি বিচার ছাড়া দেখতে পারি? না গাছ দেখলে একটু বিচার চলে আসে? আমি যাকেই দেখছি, আমার মাকে, বাবাকে, যাকেই দেখছি, দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতর বিচার আসছে। দেখো, এটা বুঝতে পারবে? এখানে মানে মন দিয়ে দেখা মানে কি? আমি যখনই কাউকে দেখছি, দেখার পর কি হলো, আমার মধ্যে একটা বিচার আসছে, তাই না? বুঝা যাচ্ছে কি বলছি? দেখতে হবে, ওইভাবে খোঁজির মতন হয়ে দেখতে হবে, তখন বোঝা সম্ভব। যে যখনই আমি কাউকে দেখছি, মাকে দেখছি, বাবাকে দেখছি, বা
বইকে দেখছি, যে কোনো জিনিসকে দেখছি, যখন দেখছি তখন একটা বিচার আসছে, তাই না? কেন আসবে বিচার? কারণ আমি বিচার ছাড়া দেখতে পারি না ওটাকে। আর বিচার আসার পরই আমরা সেটাকে কখনো খারাপ বলি, কখনো ভালো বলি। ওই বিচার, এই কোনো বিচারকে খারাপ বলছে, কোনো বিচারকে ভালো বলছে, কারণ বিচারই বলছে। এক বিচার আরেক বিচারকে খারাপ বলছে, এক মন আরেক মনকে খারাপ বলছে, মানে কি? বিচারই তো বিচারকে খারাপ বলছে। এক মন আরেক মনকে ভালো বলছে, মানে কি? বিচারই তো বিচারকে ভালো বলছে। বিচার স্বয়ং জানে যে সে কিভাবে ভালো আর কিভাবে সে খারাপ। বিচার কিভাবে জানবে যে সে ভালো কি সে কি খারাপ, তাই না? তো বিচার ছাড়া দেখা মানে কি? মন ছাড়া দেখা মানে কি? এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের খুঁজতে হবে। তখন এরকমের কনফ্লিক্ট গুলি আসবে না। যেমন মন যেটা রয়েছে না, মন অ্যাকচুয়ালি মন মানে দুই। মন মানে দুনিয়া, মন সমান সমান দুনিয়া। মন মানেই দুই। মন দিয়ে দেখা মানেই দুই করে দেখা। কারণ মন যখন হচ্ছে তখনই দুই হচ্ছে। দুই করে দেখা মানেই সেখানে ভেদ আসবে, পার্থক্য আসবে, কারণ দুই করে দেখছি। মহাপ্রভু সেটাই বোঝানোর চেষ্টা করছে, যে দুই করে দেখো, আবার এক করেও দেখো না। এই জন্য বলছেন অচিন্তন। মানে কি? এটা তুমি চিন্তা করলে বুঝতে পারবে, কারণ চিন্তা আমরা কি দিয়ে করি? মন দিয়ে করি না। এই জন্য বলছে অচিন্তন। বলছে হ্যাঁ, অচিন্তনীয় ভেদাভেদ তত্ত্ব। এই যে পার্থক্যটা এবং অপার্থক্যটা, এটাকে আমরা যদি মন দিয়ে বোঝার চেষ্টা করি তবে কিন্তু বুঝতে পারবো না। কারণ মন দিয়ে বোঝা মানে কি? বিচার দিয়ে বোঝা, হ্যাঁ, চিন্তা দিয়ে বোঝা। চিন্তা দিয়ে বা মন দিয়ে কিছু বোঝা যায় না। মন দিয়ে শুধু কি করা যায়? এক জায়গা থেকে আরেক জায়গাটাকে ওই রকম বলা যায়। হুম? মনের এক কোণার একটা দৃষ্টিকোণ হবে, আরেক কোণার আরেকটা দৃষ্টিকোণ হবে। কারণ সে এই কোণা থেকে দেখছে তাই এরকম দেখবে, তাই তার দৃষ্টিকোণ আলাদা হবে। যেমন দৃষ্টিকোণ বলা হচ্ছে না, কারণ একটা জায়গা থেকে সে দেখছে তাই তার দৃষ্টিকোণ একরকম হবে। কেউ আরেকটা জায়গা থেকে দেখছে তাই তার দৃষ্টিকোণ আরেক রকম হবে। বোঝা যাচ্ছে? দৃষ্টিকোণ ভিন্ন ভিন্ন হতে পারে, সেটা হবে। সবার দৃষ্টিকোণ একরকম হতে পারে না। হ্যাঁ, দুই চারজনের মিল হতেই পারে কখনো কখনো দৃষ্টিকোণ, কিন্তু সেই মিলটা বাস্তবিক মিল নয়। কারণ শুধু সেটা দৃষ্টিকোণের মিল, বাস্তবিক মিল না, তাই না? ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার পাশে আরেকজন সেও দাঁড়িয়ে আছে, তো দুইজন একভাবে দেখছো, হয়তো তোমরা দুইজন ঠিক একই রকম দেখবে, তাই না? কারণ এক কোণার থেকেই দেখছো, এক দৃষ্টিকোণেই দেখছো। কেউ অন্য দৃষ্টিকোণে দাঁড়িয়ে আছে, সেইভাবে সে দেখলে সেটাকে অন্য দৃষ্টিকোণে দেখবে।
তো তখন ঝামেলা লাগে। এই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারাই রয়েছেন, এগুলি আমাদের মধ্যে এসে ওইরকম ভাবে কাজ করেনি কেন পরে পরে? কারণ আমরা সবাই নিজের নিজের দৃষ্টিকোণ বানিয়ে, হিন্দুরা হিন্দুদের দৃষ্টিকোণে দেখে, মুসলমানরা মুসলমানের দৃষ্টিকোণে দেখে, খ্রিস্টানরা খ্রিস্টানের দৃষ্টিকোণে দেখে, বৌদ্ধরা বৌদ্ধদের দৃষ্টিকোণে দেখে, দৃষ্টিকোণ দিয়ে দেখে। কিন্তু যারাই আমাদের মহাপুরুষ যেটা ধর্মে এসেছে, তারা কিন্তু এরকমটা বলেননি বাস্তবিকভাবে। তারা বলছেন কোনো দৃষ্টিকোণ দিয়ে দেখো না, দৃষ্টিকোণ ছাড়া দেখো, মানা মন ছাড়া দেখো, বিচার ছাড়া দেখো। এবং সেটা দেখতে গেলে তোমাকে তোমার মনকে ভালো করে আগে বুঝতে হবে। তুমি হিন্দু ঘরে জন্মেছ, তাই তোমার হিন্দুদের দৃষ্টিকোণ রয়েছে, তোমাকে সেটা আগে বুঝতে হবে। তখনই তুমি এটার উপরে উঠতে পারবে এবং তখন বিচার ছাড়া, মন ছাড়া, দৃষ্টিকোণ ছাড়া দেখতে পারবে। আর তখনই তুমি বাস্তবিকভাবে সবকিছুর মধ্যে মিল দেখতে পারবে। নয়তো মিল দেখা কোনোভাবে সম্ভব। বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছ? দেখতে পারতে হবে। উপস্থিত হতে হবে, হয়তো দেখা সম্ভব নয়। বিচার কাজে, চিন্তন কাজে, কিন্তু যখন কাজের তখন মাত্র কাজে, সবসময়ের জন্য কাজের নয়। যেমন বিচারকে আমরা এখন সব সময়ের জন্য ব্যবহার করি, সবকিছুতে ব্যবহার করি। বোঝা যাচ্ছে? মানে মন সব জায়গায় আগে গিয়ে দাঁড়িয়ে থাকে, বিচার সব জায়গায় আগে গিয়ে দাঁড়িয়ে থাকে। দরকার আছে মনের, কিন্তু সব জায়গায় নয়, সব সময় নয়। বোঝা যাচ্ছে? যখন দরকার তখন ঠিক আছে। কিন্তু আমরা যখন মনকে বুঝতে পারি না, তখন কি হয়? মানে সব জায়গায় মনকে নিয়ে চলতে থাকে। সব জায়গায় মনকে নিয়ে চললে কিন্তু হবে না। হ্যাঁ, চলতে থাকতে পারো, কিন্তু ব্যবহার তুমি তোমার ইচ্ছে মতন যাতে করো। ব্যবহার আমরা করতে পারি না কেন নিজের ইচ্ছে মতন মনকে, বিচারকে? বিচার থাকলে খারাপ কিছু না, কিন্তু আমাদের ইচ্ছে মতন আমরা বিচারকে কেন কাজে লাগাতে পারছি না? কেন?
বিচার আমাকে চালাচ্ছে, কেন আমরা বিচারকে চালাতে পারছি না, সেটা হলো প্রশ্ন। কেন আমাদের মন আমাদের চালাচ্ছে, আমরা কেন মনকে চালাতে পারছি, এটা হলো প্রশ্ন। কারণ আমরা বুঝি না, ঠিক ঠিক করে বুঝি, বুঝার চেষ্টাই করি। ধর্ম বা আধ্যাত্ম বাস ওই কাজটাই করত। অ্যাকচুয়ালি ওই কাজটা করার জন্যই বানানো হয়েছিল ধর্ম বা আধ্যাত্ম, যাই বল। কিন্তু শেখানো পরে কি হয়ে গেছে, আলাদা আলাদা দৃষ্টিকোণ হয়ে গেছে মাত্র। যেটার জন্য করা হয়েছে আমরা বাস্তবিকভাবে সেটাকে সেই কারণে করছি না যেন, তাই না? নয়তো এতই ধর্ম ধর্ম নিয়ে এত ঝামেলা হতো না, তাই না? বাস্তবিক ধর্মের কাজ ছিল যে এরকম দৃষ্টিকোণ থেকে উপরে উঠে দেখা, উপরে উঠে দেখতে শেখা। তখনই আমাদের মধ্যে একটা বাস্তবিক মিল থাকবে সব সময়। না দেখতে পারলে পার্থক্য থাকবে, আর পার্থক্য থাকলে কনফ্লিক্ট থাকবে, সংশয় থাকবে, অমিল থাকবে, সমস্যা থাকবে, ঝামেলা থাকবে। বোঝা যাচ্ছে? তো আমাদের ধর্ম, বাস্তবিক ধর্ম বা আধ্যাত্ম, বাস্তবিক আধ্যাত্ম, আধ্যাত্ম আধ্যাত্ম করেও মানুষ অনেক সময় কি কি বলতে থাকে। বাস্তবিক যেটা আধ্যাত্ম বা বাস্তবিক যেটা ধর্ম, তার কাজই সেটা যে মানুষকে মন ছাড়া, বিচার ছাড়া দেখতে শেখানো। বোঝা যাচ্ছে?